রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমি আসলে ধন্যবাদ জানানোর জন্য দাঁড়িয়েছি। স্যারের সাথে সম্পর্ক আমার নানা দিক থেকে, মানে এত বেশি দিক থেকে আমি সম্পর্কিত, এটা আমি বোধহয় এখানে যারা আছেন তাদের কারোর এরকমই নেই। তো আমি স্যারকে খুব কাছ থেকে দেখেছি, বিভিন্ন আঙ্গিকে দেখেছি এবং সর্বশেষ পর্যন্ত দেখার সুযোগ হয়েছে। আল্লাহ তাআলা স্যারের সকল ইবাদত, সকল ভালো কাজ, ভুল ত্রুটি মাফ করে দিয়ে কবুল করে নিন। স্যারের সবচেয়ে বড় সফলতা হলো স্যারের 4 জন ছেলেমেয়ে, আলহামদুলিল্লাহ তারা সবাই খুবই প্রতিষ্ঠিত। এটা সচরাচর দেখা যায় না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে। সবচেয়ে ভালো দিক হলো যে আমি বিশ্ববিদ্যালয়ে যখন ছোট ছিলাম, 1 বছর পরে ওনাদের সাথে পরিচয়। তো একটা সময় স্বপ্ন দেখতাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব। যখন একটু বড় হলাম, বড় শিক্ষকদের সাথে যখন মিশতে শিখলাম, তখন আমি শিক্ষকতার পেশায় যাওয়ার যে আগ্রহ সেটা হারিয়ে ফেললাম। সো তারপরেও নিভু অবস্থায় যারা আমাদের সামনে মডেল হিসাবে থাকে, শিক্ষক হয়ে নতুন একটা সংস্কারের কথা চিন্তা করতে শেখায়, তাদের মধ্যে অন্যতম ছিলেন প্রফেসর ডক্টর ইয়াহিয়া রহমান স্যার। আমি শুধু একটা কথা এখানে মনে করতে চাই, সেটা হলো আমরা কেউ হয়তো উল্লেখ করি নাই, আমি একটু মনে করে দিই। স্যার চলে যাওয়ার কিছুদিন আগেই স্যারের সহধর্মিণী চলে গেছেন। আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করে দিন এবং জান্নাতের সুউচ্চ স্থানে, মাকামে তাকে স্থান করে দিন। আমরা একটা কথা জানি যে স্যার ছিলেন অনেক প্রভাবশালী ব্যক্তি। ওনার স্কলারলি যে দক্ষতা, কন্ট্রিবিউশন, সেটা ইসলামী বিশ্ববিদ্যালয় সবসময় স্মরণ করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পরেও তিনি যখন হলরুমে ঢুকতেন, তখন হাজার অডিয়েন্স সবাই দাঁড়িয়ে যেতেন, ভাইস চ্যান্সেলর সহ। তো তার চেয়েও বড় কথা হলো, আমি কাছ থেকে দেখেছি স্যারের ওয়াইফ, আমার চাচিমা বলতাম। তো ওনার একটা বিরাট প্রভাব ছিল। উনি কিন্তু অত্যন্ত স্বশিক্ষিত একজন মানুষ, একদম গ্রামের সাতক্ষীরার কথা বলতেন, একদম সাতক্ষীরা মানে খাস সাতক্ষীরার কথা। তো আমাদের যে কোনো প্রয়োজনে, বিপদে আপদে পরামর্শের জন্য দরকার হলে আমরা আসলে চাচি আম্মাকে ধরতাম, তারপর হলো চাচাকে, মানে স্যারকে, কারণ স্যারের কাছে সরাসরি আমাদের যাওয়াটা একটু কঠিন ছিল। তো আমরা চাচি আম্মাকে হারালাম, তার কিছুদিনের মধ্যে স্যারকেও হারালাম। এভাবে আমরা আসলে আমাদের মুরব্বীদেরকে হারিয়ে ফেলছি। আল্লাহ তাআলা আমাদেরকেই কোথায় নিয়ে যাচ্ছে জানি না। তো স্যারের সাথে অনেকগুলো সম্পর্ক। আমি যখন মান্নারাতের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট খুলি, তখন উম্মুল কুরা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর জামিল কাসসাস স্যার, উনি প্রথম দার্স দিয়েছিলেন সূরা আল আলাকের প্রথম 5 আয়াতের পরে। তো ওই সময় আমরা উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া করব কাকে, এটা নিয়ে আলোচনা হচ্ছিল। ইতিমধ্যেই বাংলাদেশের সব স্কলারদেরকে মোটামুটি আমরা চেষ্টা করেছিলাম এই ডিপার্টমেন্টের সাথে কানেক্টেড করার জন্য। সর্বশেষ সিদ্ধান্ত হলো যে আমরা প্রফেসর ডক্টর ইয়াহিয়া রহমান স্যারকে দোয়ার জন্য নিয়ে আসবো। তো এ ব্যাপারে আমি সবসময় একটু চুজি থাকি এবং আমাদের সাথে যারা থাকেন, আমি বেসিক্যালি ইলম এবং আমলটাকে একটা ব্যাপক আকারে প্রাধান্য দিই। শুধু ইলম আমার কাছে অতটা গুরুত্বপূর্ণ না, শুধু আমলও না। তো ইলম এবং আমলের সমন্বয় যারা ঘটাতে পেরেছেন, তার মধ্যে অন্যতম একজন আদর্শ আমি মনে করি প্রফেসর ডক্টর ইয়াহিয়া রহমান স্যার। এরপরে স্যার অসুস্থ ছিলেন, তারপরেও গিয়েছিলেন। এরপরে আরও অনেক সময় পার হয়ে গেল, যখন আমরা চিন্তা করলাম যে এরকম স্কুল করা দরকার। বিশেষ করে স্যারের সাথে অনেক বিষয়ে কথা হতো, আমাদের এই মুসলিম বিশ্ব নিয়ে, শিক্ষা আন্দোলন নিয়ে, শিক্ষা সংস্কার নিয়ে, শিক্ষার যে দন্যতা সেটা নিয়ে, এবং ওনার অনেক লেখালেখি আছে আলহামদুলিল্লাহ। তো যখন আমরা এই কথাগুলো শেয়ার করলাম, তখন উনি তো অসুস্থ, উনি খাটে শুয়েছিলেন। ওখান থেকে দাঁড়িয়ে বসে আমার গায়ে একটা থাপ্পড় দিয়ে বললেন যে আসলে আল্লাহ তাআলা তোমাকে বোধহয় তৈরি করছে সৃষ্টি করার জন্য, মানে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করছে সৃষ্টি করার জন্য। আমার খুব ইচ্ছা ছিল যে ইলহাম, এটা আমার একার প্রতিষ্ঠান না, যদিও আমি এটা তো সিইও হিসাবে দেখতেছি, এটা আমাদের কয়েকজনের প্রতিষ্ঠান। প্রত্যেকেই স্যারকে খুবই পছন্দ করতেন এবং আমরা একটা অনানুষ্ঠানিক দোয়া অনুষ্ঠান করেছিলাম, এবং আমাদের একমাত্র দোয়ার জন্য ছিল যে স্যার আসবেন। তো উনি শেষ পর্যন্ত ওনার স্বাস্থ্য পারমিট করে নাই বলে আসতে পারেনি। এটা আমাদের একটা দুঃখ, ইলহামের জন্য একটা দুঃখ। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে স্যারকে। স্যারের সাথে আমার মাঝে 14 নম্বর মসজিদের ওখানে নামাজ পড়তাম, বাচ্চাকে নিতাম, স্যারের সাথে দেখা হতো। স্যাররা আসলে আমাদের অনুপ্রেরণার বাতিঘর। তো আমরা এই বাতিগুলোকে হারিয়ে ফেলছি। আমরা নিজেরাই যদি বাতি হয়ে না ফুটতে পারি, তাহলে ভবিষ্যতের প্রজন্ম আবার অন্ধকারে নিমজ্জিত হবে। এজন্য আল্লাহ তাআলা বিভিন্ন সময় আমাদের সামনে এরকম পথ প্রদর্শকদেরকে রেখে যান, আর তাদেরকে নিয়েই আমাদের পথ চলা। আমরা খুবই প্রাউড ফিল করছি, দ্য হোল টিম অফ ইলহাম ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল, যে স্যারের এরকম একটা দোয়া অনুষ্ঠান
আমরা এখানে করতে পেরেছি এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ইবিয়ান উত্তরা, বিশেষ করে ডক্টর আব্দুল করিম সহ যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন এবং আমাদের এই ভেন্যুটাকে সিলেকশন করেছেন। আলহামদুলিল্লাহ ইলহাম ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল স্যারদের, আমাদের সামনে স্যার বসে আছেন, অন্যান্য আরও অনেক স্যার, আমি পাটোয়ারি স্যারের কাছে কথা স্মরণ করতে চাই এবং আরও অনেক সিনিয়র স্যাররা। আসলে ওনাদের যে শিক্ষা আমরা পেয়েছি সেটা বাস্তবায়ন করতে চাই আমাদের মতো করে, হয়তো ওনাদের মতো পারবো না। এভাবেই একটা গতি বা ধারা এটা প্রবর্তিত হোক সেটা আমরা প্রত্যাশা করি। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করুন। এটি একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান করার জন্য আমরা চেষ্টা করেছি। আপনারা সময় দিয়েছেন, আমরা খুবই কৃতজ্ঞ, পুরা হোল টিম কৃতজ্ঞ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দিন, সবাইকে আসলে ভালো কাজ করার তৌফিক দান করুন। স্যারের স্ত্রী সহ আমাদের পিতামাতা যারা ইন্তেকাল করেছেন সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিন, তাদের কবরগুলোকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দিন। আমি একটা ছোট্ট কথা না বললেই নয়, লাস্ট যখন স্যারের জানাজা হয় দারুন নাজাত সিদ্দিকী মাদ্রাসায়, আপনারা জানেন, আমি ওখানে ছিলাম। তো সর্বশেষ যখন স্যারকে বিদায় দিই, উনি যেহেতু ফ্রিজের মধ্যে ছিলেন, আমি জাস্ট কিছুক্ষণের জন্য শুধু তাকিয়েছিলাম যে মানুষটা কাশিমারি থেকে শ্যামনগর হয়ে, সারসিনা হয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে, সৌদি আরব হয়ে সারা বিশ্ব যিনি একটা নিজের নাম লিখিয়েছেন, সেই মানুষটা একটা নিথর দেহ নিয়ে ঠিক তার গ্রামের বাড়িতে আবার ফিরে যাচ্ছেন। সো এটাই হলো আমাদের জীবনের চূড়ান্ত বাস্তবতা। আল্লাহ তাআলা এই বাস্তবতাকে মেনে আমাদেরকে নিজেদেরকে তৈরি করার এবং এই দুনিয়ার জন্য কিছু করে যেন যেতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।